রাহুল বলে যে ছেলেটা, সে তার যতগুলো গার্লফ্রেন্ড ছিল আজ অবধি, প্রত্যেকটা গার্লফ্রেন্ডের আলাদা আলাদা কিছু অ্যাকাউন্ট বানিয়েছিল এবং সেখানে তার সমস্ত ফটো ভিডিও যা কিছু ছিল সব আপলোড করে রাখতো এবং সেভ করে রাখতো। এবার তার ইন্টেনশন খুব খারাপ ছিল না, সে জাস্ট মেমোরিজগুলোকে রেখে দিয়েছিল। কিন্তু যে হ্যাকার ছিল সে যখন সেটা অ্যাক্সেস করতে পারলো, সেটা পুরো ইন্টারনেটে ছড়িয়ে দিল। ওর আরও যে মাল্টিপল গার্লফ্রেন্ড ছিল তাদের প্রত্যেকের সাথে এটা ঘটেছে, প্রত্যেকের ছবি ইন্টারনেটের বিভিন্ন জায়গায়, এবং সেটাকে নিয়ে ব্ল্যাকমেলিং করা সব কিছু হয়েছে। আমরা যে এই মাল্টিপল রিলেশনশিপ হ্যানা ত্যানা, এগুলোর একটা কনসিকুয়েন্স আজ নয়তো কাল হবে। সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ, কোনো গ্যারেন্টি নেই যে তার পুরনো স্মৃতিগুলো কীভাবে রেখেছে। আর যদি যেভাবেই রাখুক না কেন, আজকাল ইন্টারনেটের দুনিয়ায় কোনো কিছু সেফ তো নয়। আজ তোমার কাছে যেটা সেফ মনে হচ্ছে, মেবি হতে পারে যে আজ থেকে 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর সেটা হয়তো ইন্টারনেটে এইভাবে কোনোভাবে তোমার অজান্তেই, হয়তো তোমার ইন্টেনশন খারাপ নয় কিন্তু তোমার অজান্তেই তোমার পাস্ট কারোর সেটা রিভিল হয়ে গেল। এবার প্রবলেম এটা হচ্ছে যে এটার জন্য একটা সংসার অবধি ভাঙতে পারে। কারণ ম্যাক্সিমাম মানুষ এটাই হতে পারে যে মেবি তার পুরনো পাস্টকে মেনে নিলেও তার এরকমভাবে যে ভিডিও ফটো যদি সামনে আসে, মেনে নেওয়া প্রচণ্ড চাপ আছে। তো সেখান থেকে একটা সম্পর্ক ভাঙার সম্ভাবনা। আমরা এত অ্যাপ্লিকেশন ইউজ করছি যে অ্যাপ্লিকেশনগুলো আনঅথরাইজড, এবং আমরা শুধুমাত্র সোশ্যাল অ্যাডিকশন হয়ে হয়ে আমাদের যে এত কিছু হচ্ছে না, যে আমরা বুঝতে পারছি না যে কোন কোন অ্যাপ আমাদের কোন কোন ফাইল অ্যাক্সেস করে ফেলছে, এবং আমাদের কোনো সিকিউরিটি কিন্তু সেইভাবে নেই।